আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 2 ইসরায়েলি নিহত। প্রশ্ন উঠছে ইসরায়েলের সতর্কীকরণ ব্যবস্থা নিয়ে। লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা ইরানের। এবার ভেনেজুয়েলাকে 51তম অঙ্গরাজ্য বললেন ট্রাম্প। কি ফুন্দিয়াচ্ছেন? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 2 ইসরায়েলি নিহত। ইরানের রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরায়েলের তেল আবিবের উপশহর রামাত গানে 2 জন নিহত হয়েছেন। দেশটির জরুরি চিকিৎসা সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম MDA জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় থাকা ওই 2 ব্যক্তি পরে মারা যান। হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতরা 70-এর কোঠার এক দম্পতি। প্রাথমিক তথ্য অনুযায়ী ইরানে মিসাইল হামলা থেকে বাঁচতে তারা বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছিলেন। এদিকে এই হামলার পর তেল আবিব ট্রেন স্টেশন সহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এতে নগর জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। একই সঙ্গে বনি ব্র্যাক 25 নামে এক যুবক শ্র্যাপনেলের আঘাতে আহত হন। MDA জানায়, আহত ওই যুবককে দ্রুত চিকিৎসার জন্য তেল আবিবের ইচিলাব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে নিরাপত্তা বাহিনী ইরানের প্রাণঘাতী হামলা, প্রশ্ন উঠছে ইসরায়েলের সতর্কীকরণ ব্যবস্থা নিয়ে। ইসরায়েলে ইরানের সাম্প্রতিক বহবাহ ক্ষেপণাস্ত্র হামলা দেশটির প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে বড় ধরনের প্রশ্ন তুলেছে। গতরাতে 17 মার্চ ইরান থেকে ছিটকানো ক্লাস্টার মিউনিশন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েল জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই দফার হামলায় তেল আবিবের অত্যন্ত নিকটবর্তী এলাকায় 2 ইসরায়েলি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অ্যাপার্টমেন্টে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে বিশাল গর্তের সৃষ্টি হয়। ওই ভবনে একটি সুরক্ষিত কক্ষ, সেফ রুম থাকলেও নিহত ব্যক্তিরা সেখানে পৌঁছানোর মতো পর্যাপ্ত সময় পাননি। লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা ইরানের। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় প্রথমবারের মতো ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমা ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানে খররাম শহর 4 এবং কদর মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যেগুলোর প্রতিটিতে একাধিক সাব মিউনিশন বা ছোট বোমা সংযুক্ত ছিল। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, তেল আবিবের জনবহুল এবং সামরিক গুরুত্বসম্পন্ন একটি এলাকায় এই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। উল্লেখ্য, মাঝ আকাশে ছড়িয়ে পড়ার সক্ষমতার কারণে এই ধরনের ক্লাস্টার বোমা প্রতিরোধ করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত দুরূহ। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, লারিজানি বা অন্য শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুতে ইরানের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না। তিনি জোর দিয়ে বলেন, ইসলামিক রিপাবলিক কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল নয় এবং দ্রুত শূন্য পদগুলোতে নতুন নিয়োগ সম্পন্ন করা হয়েছে। এবার ভেনেজুয়েলাকে 51তম অঙ্গরাজ্য বললেন ট্রাম্প। কি ফন্দি আটছেন? বেসবল মাঠে ইতালির বিরুদ্ধে ভেনেজুয়েলার দুর্দান্ত জয়ের পর এক কৌতুকপূর্ণ বার্তায় দেশটিকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়ার্ল্ড বেসবল ক্লাসিকের সেমিফাইনালে ইতালিকে 4-2 ব্যবধানে হারানোর পর ভেনেজুয়েলা দলের ভূয়সী প্রশংসা করেন তিনি। ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বিস্ময় প্রকাশ করে লেখেন, সম্প্রতি ভেনেজুয়েলায় অনেক ভালো ঘটনা ঘটছে এবং তিনি এর নেপথ্যের জাদু নিয়ে ভাবছেন। পোস্টে তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, অঙ্গরাজ্য হিসেবে 51 নম্বর কি কেউ হতে চায়? মূলত ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক ও খেলাধুলার সাফল্য উদযাপন করতেই তিনি এমন মন্তব্য করেছেন।